ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে নানা অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলেছেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের সহ সভাপতি প্রার্থী আব্দুল কাদের। তার অভিযোগ, নির্বাচন কমিশন ও বিশ্ববিদ্যালয় প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে এবং একটি গোষ্ঠীর স্বার্থে কাজ করছে। মঙ্গলবার দুপুরে টিএসসিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, ভোট কেন্দ্রের ভেতরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সরাসরি ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেছেন। তার দাবি, বিএনপি সমর্থিত এক প্রার্থী কেন্দ্রের ভেতরে প্রবেশ করে ভোট প্রার্থনা করলেও অভিযোগের পর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। স্বচ্ছ দেন নাই, কিন্তু এটা হচ্ছে শিক্ষার সাথে প্রতারণা তারা করেছেন, কিন্তু তারা হচ্ছে তারা আচরণ নিজে লঙ্ঘন করেছেন। এই জায়গা থেকে 21 সালে আমাদের বাকের বুঝে যেটা বলেছেন সেটা কিন্তু অনেকগুলো শিক্ষার্থীরা জানেন, সাংবাদিক তারা বলেছেন। কিন্তু 21 সালে আমরা একটা পরিস্থিতি তৈরি হয়েছে, আমরা সেটা জানিয়েছি। নির্বাচন কমিশন বারবার সেটা এড়িয়ে যাচ্ছেন। আপনি দেখেন ইউ ল্যাবের মধ্যে হচ্ছেন সারা দল বন্ধু টিচার তারা ঢুকে হচ্ছে তারা একটা নির্দিষ্ট সময় সেখানে অবস্থান করেছিলাম। ওই সময়টাতে কোনো ভোটার সেখানে ঢুকতে দেন নাই, কোনো সাংবাদিক ঢুকতে দেন নাই। এই সারা দলের টিচাররা ওই সময়টাতে কী করেছেন সেটা আমাদের জানার বিষয়। আমরা যখন নির্বাচন কমিশনকে জিজ্ঞেস করলাম, তারা বলছেন এই সারা দলের টিচাররা একটা পর্যবেক্ষক দল, আর কোনো উত্তর তারা দেন নাই। কিন্তু আপনি যেটা বলছেন যে কিছুক্ষণ আগে কিন্তু রোকে হলো যে ভোট কেন্দ্র টিএসসিতে একজন নারী ভোটার ভোট দিতে গিয়েছেন। তিনি দেখেছেন সাদিক এবং পরাদের আগে ভোট দিয়ে দেওয়া, শুধুমাত্র একটা প্যানেলের মধ্যে একটা আগে ক্রস দিয়ে দেওয়া, তার মানে ওই 2 দিন পর আগে হয়ে গেছে। তো এই জায়গাটা যখন সে ওই দায়িত্ব থেকে ম্যামকে যখন বললো, ম্যাম বলে তুমি দিচ্ছ, বলে ম্যাম আমি তো এখানে দেওয়ার কোনো কথা না। কিন্তু আমি এই বিষয়ে মাত্র হচ্ছে আমাদের যে গোলাম রাব্বারি নির্বাচন কমিশন, তাকে আমি বললাম স্যার এই পরিস্থিতি রয়েছে, বলেছে কাদের আমি সলভ করে দিয়েছি। বলে কি সলভ করেছেন? বলে আমি তাকে আরেকটা ব্যালেট দিয়ে দিয়েছি। এই হচ্ছে তাদের হাস্যকর যে যুক্তিটা। হাসিনের আমলে যেভাবে হচ্ছে ভোট চিন্তাই করা হতো, এখন আবার সেম ভাবে হচ্ছে। অন্যদিকে কার্জন হল কেন্দ্রে ভোটারদের ভোগান্তি ছিল চোখে পড়ার মতো। ভোট দিতে প্রবেশের সময় একজন ভোটারকে 15 থেকে 20 জন প্রার্থী বা কর্মী ঘিরে লিফলেট, কার্ড ও প্রতীক ধরিয়ে দিচ্ছিলেন, যা ভোটের পরিবেশ ব্যাহত করছে এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে বলে অভিযোগ উঠেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ডক্টর মুস্তাফিজুর রহমান জানান, এসব বিষয় প্রিসাইডিং অফিসারের দায়িত্বের মধ্যে পড়ে। প্রশাসন কেবল সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার দায়িত্বে রয়েছে।